আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। জীবনের যৌবনের অতীতের যত গুনাহ করেছেন সব গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবেন, চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ গো, জীবনে চলার পথে আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা জিনা করেছি। আল্লাহ, এই জবানের দ্বারা কত মিথ্যা কথা বলেছি, কত খারাপ কাজ করেছি, কত জবানের দ্বারা কত নাফরমানি কথা বলেছি। আল্লাহ, জীবনে যা করেছিলাম, ভুল করেছিলাম, মাওলা গো, তোমার কাছে আজকে আমি তওবা করলাম, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া ক্বাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সব দিবেন। আপনার যত বিপদ আপদ, আপনার যত হাজত, আপনার যত কিছু প্রয়োজন, জীবনে যত গুনাহ করেছেন সব গুনার জন্য যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের অতীতের ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। যদি এই আজকে আমলগুলা করতে পারেন, রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দরজাগুলো খুলে দেওয়া রয়েছে। রাত্রে উঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, ইবাদতের পরে এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। এই দোয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন, আপনার জীবনের যৌবনের অতীতের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি আপনি নামাজের পরে আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে দোয়াটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন, মাসুম বানিয়ে দিবেন, একদম গুনাহ ছাড়া যেরকম এরকম ভাবে আপনি হয়ে যাবেন। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন, সেই দোয়াটি আমরা এই রাত্রিতে আমল করব। আজ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা খুলে রেখেছেন। আপনার জীবনের যত চাওয়া ছিল আজকে চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার জীবনে যত গুনাহ করেছেন সেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। জীবনে কত মিথ্যা কথা বলেছেন, কত নাফরমানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কত নাফরমানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিকভাবে হুকুম আদায় করতে পারেন নাই, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত নাফরমানি করেছেন, সুন্নাত তরিকায় আপনি চলতে পারেন নাই, জীবন চলার পথে কত ভুল ত্রুটি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজকে রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। 2টি হাত তুলে দোয়াটি করবেন। সর্বপ্রথম 2 রাকাত নামাজ নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করবেন, তওবা করবেন। তওবা করে বলবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ছোট্ট ইস্তিগফারটি পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আপনি যদি
বড় দুরূদ শরীফ পড়তে সমস্যা হয়, আপনি অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম হয় দুরূদ ইব্রাহিম। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, ওই দুরূদ শরীফ পড়তে পারলে সবচেয়ে উত্তম হয়ে যায়। চলুন সেই দুরূদ শরীফটি আজকে আমরা শিখে নিই, পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের অতীতের ভবিষ্যতের ছোট গুনাহ বড় গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। এরপরে এই দোয়াটি পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পাঠ করবেন, তারপরে কমসে কম 11 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাহু মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাহু মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। 11 বার পাঠ করার পরে এই দোয়াটি আরো 11 বার পাঠ করবেন। এরপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ এবং হেদায়েতের রাস্তা তাকওয়া আপনার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াল গিনা। আপনি কি বড়লোক বানিয়ে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াল গিনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এরপর জীবনের দুরূদ শরীফ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে পিছনের দিকে তাকাবেন। জীবনের যত গুনাহ করেছেন গুনার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ
আমি জীবনে যত গুনাহ করেছি সেই গুনাহ থেকে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার সিফাতি নাম ধরে ধরে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা ডাকে ছাড়া দিবেন, আপনার জীবনের যৌবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার দুনিয়ার যত হাজত, দুনিয়ার যত বিপদ আপদ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী থেকে সমাধান করে দেবেন। এই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে নিরলায় বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাই।